টোবি ম্যাগুইরের স্পাইডারম্যান 4 এমন একটা মুভি যেটার জন্য অপেক্ষা তো আমরা সবাই করছি, বাট সেই মুভিটা আমরা কখনো পাই নাই। ইভেন দো মুভি আসার কথা ছিল, বাট মুভি শুটিং শুরু হওয়ার 4 দিন আগে মুভিটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো আজকে আমি তোমাদের এটাই জানাবো কেন স্পাইডারম্যান 4 মুভিটা ক্যান্সেল হইলো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ইনস্টাগ্রামটাও ফলো করে দিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কিছু কিছু ডাইরেক্টর থাকে যারা নিজের মুভির মধ্যে তার 100% দিতে চায়, যেমন কিনা স্যাম রেইমি। এবং এই স্যাম রেইমি স্পাইডারম্যান মুভি ডাইরেক্ট করছিল, যেখানে কিনা টোবি ম্যাগুইর ছিল মেন লিড। প্রথম মুভিটা আসার পরে এটা বক্স অফিস একেবারে ব্রেক করে ফেলে। প্রথম মুভিটা সাকসেসের পর দ্বিতীয়বার আরেকটা মুভি আসে এবং সেটা বক্স অফিস ব্রেক করে। আর স্পাইডারম্যান 2 এর কথা আমি কি বা বলবো, এটা হলো স্পাইডারম্যানের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাডাপ্টেশন। এই দুইটা মুভি সাকসেস হওয়ার পরে স্পাইডারম্যান 3 আসে, যেখানে আমার ভালোই লেগেছিল, বাট স্টোরিতে একটু ঝামেলা হয়েছিল। সেখানে স্যাম রেইমি এখানে নিজের মতো করে স্পাইডারম্যান 3 মুভিটা বানাতে চাইছিল, বাট স্টুডিওর কথা স্ক্রিপ্টের মধ্যে অনেক বড় চেঞ্জ আনতে হয় এবং এই চেঞ্জের জন্য স্পাইডারম্যান 3 মুভিটা এতটা খারাপ লাগে। স্পাইডারম্যান 3 এর এই অবস্থার পরে স্যাম রেমি বলে, আমি স্পাইডারম্যান 4 একটা এমন মুভি বানাবো যেটা আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখেনি। 2008 এ ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়, এমনকি রিলিজ ডেটও ফিক্স করে দেওয়া হয়। তবে এখানে একটা বড় প্রবলেম দেখা দেয়। স্যাম রেমি কিছু রাইটার হায়ার করে এবং তাদের দিয়ে স্পাইডারম্যান 4 এর স্ক্রিপ্টটা লেখানো শুরু হয়। তবে অনেকবার চেঞ্জ করার পরেও স্ক্রিপ্টটা স্যাম রেমির একদমই ভালো লাগে না। সে নিজের মতো একটা ফিল পাইতেছিল না সেই স্ক্রিপ্টের মধ্যে। অন্যদিকে স্টুডিও থেকে বারবার প্রেসার দিতেছে যে স্পাইডারম্যানের কাজটা তাড়াতাড়ি যেন শুরু করা হোক। তবে স্যাম রেমি বলে, আমি যতক্ষণ না স্যাটিসফাই হইতেছি ততক্ষণ স্পাইডারম্যান মুভি আসবে না। বাট এটাই কি মেন রিজন ছিল? প্রথম ইস্যুটা ছিল ডেডলাইন। সোনি চেয়েছিল 2011 সামারের মধ্যে যত দ্রুত সম্ভব স্পাইডারম্যান মুভিটা রিলিজ হয়ে যাক, বাট স্যাম রেমির কাছে এই সময়টা অনেক ছোট মনে হয়। এত কম সময়ের মধ্যে একটা মুভি বানানো একেবারে ইজি নয় এবং সে কোয়ালিটিকেও একেবারে কম্প্রোমাইজ করতে চাইতেছিল না। আর একটা জিনিস যেটা স্যাম রেমিকে অনেক বদার করতে স্টার্ট করে সেটা হলো ক্রিয়েটিভ ফ্রিডম। একটা মুভি বানানোর সময় ডাইরেক্টরকে যদি ক্রিয়েটিভ ফ্রিডমটা না দেওয়া হয় তাহলে সে মুভিটা কখনোই পারফেক্ট দেখায় না। স্যাম রেমি চেয়েছিল স্পাইডারম্যান 4 এর মধ্যে স্টুডিও যেন কোনো নাক না গলায়, বাট সোনি এটা কোনোদিনও হইতে দিবে না। তারা অবশ্যই স্ক্রিপ্টের ভিতর নাক গলাবে এবং তারা চাই যত দ্রুত সম্ভব মুভিটা চলে আসুক। ইভেন তারা স্পাইডারম্যানের একটা রিবুটও প্ল্যান করে ফেলে, যেটাকে আমরা দ্য অ্যামেজিং স্পাইডারম্যান নামে চিনি। স্টুডিও স্যাম রেমির উপরে প্রেসারের পর প্রেসার বাড়াইতেই থাকে। তারপর স্যাম রেমি বিরক্ত হয়ে স্টুডিওকে বলে, তোমাদের যদি রিবুট দরকার হয় তাহলে তোমার রিবুট বানিয়ে ফেলো, বিকজ এত দ্রুত আমি একটা ভালো মুভি কখনোই বানাইতে পারবো না, আর আমি যদি ভালো মুভি না বানাইতে পারি সেটা আমি কখনোই রিলিজ দিতে দিব না। তো তার কথা শোনার পরে স্টুডিও আর থেমে থাকেনি, তারা বানিয়ে ফেলে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, যেখানে অ্যান্ড্রু গারফিল্ড ছিল মেন লিড। তো এত পেঁচালের মধ্যে দিয়ে স্পাইডারম্যান 4 শেষমেশ ক্যান্সেল হয়ে যায়। এখন যদি তুমি আমার কথা বলো, আমি তো একেবারে রাজি ছিলাম যে স্পাইডারম্যান 4 যেন আসুক এবং যত সময় লাগুক এটা আসলেই হইতো। কিন্তু স্টুডিওর মাথায় যদি এত কিছু থাকতো তাহলে আজকে স্পাইডারম্যান 4 ঠিকই চলে আসতো। তাদের উচিত ছিল যে স্যাম রেমিকে আর একটু সময় দেওয়া, যেন সে একটা ভালো স্ক্রিপ্ট লিখতে পারে এবং সময় নিয়ে একটা ভালো মুভি বানাইতে পারে। আর এখানে ধরতে গেলে সোনিকেও দোষ দেওয়া যাবে না, কারণ তার একটা বিজনেসের মধ্যে আছে। একজন কখনোই চাইবে না যে তার বিজনেসে কোনো লস হোক বা একটু ডাউনে যাক। তাই স্টুডিওর কথা ভেবেই তার নতুন স্পাইডারম্যান আনে এবং অ্যামেজিং স্পাইডারম্যান একদমই খারাপ ছিল না। আর সত্যি কথা বলতে আমার বাকি স্পাইডারম্যান মুভিগুলো থেকে অ্যামেজিং স্পাইডারম্যান সব থেকে বেশি ভালো লাগে। বাট অ্যামেজিং স্পাইডারম্যান 1 এবং 2 আসার পরে 3 আসার কথা ছিল এবং সেটাও ক্যান্সেল হয়ে যায়। এবং তোমরা যদি জানতে চাও যে অ্যামেজিং স্পাইডারম্যান 3 কেন ক্যান্সেল হয় তাহলে একটা কমেন্ট করে দিও, আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব। তো যাওয়ার আগে একটা কথাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ইনস্টাগ্রামটা ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সায়োনারা।